দেখেন, আমরা যেভাবে আমাদের মানে ইমিডিয়েট পরিবারকে ফ্যামিলি হিসেবে গণ্য করি, বাবা মা ভাই বোন, আমরা কিন্তু যখন দীর্ঘদিনে ক্লাব ফুটবল শুরু করি তখন ওই ক্লাবও কিন্তু আমাদের একটা পরিবার হিসাবে গণ্য আমরা আগে থেকে করে এসেছিলাম। আর সেই ক্লাব ফুটবল লেভেল থেকে কিন্তু আমিনুল হক সাহেব কিন্তু আমার বড় ভাই এবং পরিবারের একজন সদস্য। আমরা আজকে দুজনে মিলে আমরা যেই জনপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে দেশ নেতৃত্ব হেল্প করতেছি, আমরা সেখানে ক্রীড়া একটা অংশ। অ্যান্ড আমরা ক্রীড়াকে দেখতে চাই যে একটা বড় পরিবার। এই পরিবারের উদ্দেশ্যই কিন্তু আমরা ঈদ মোবারক জানাচ্ছি। এবং আমাদের যে খেলোয়াড়রা তারাও বিশ্বাস করে যে খালি তাদের পরিবার না, তাদের খেলা পরিবার না, পুরো বাংলাদেশে তাদের পরিবার। এই পরিবারের জন্য তারা ঈদের উপহার আনবে আগামীতে ভালো খেলা দিয়ে। সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। আমরা সকল ফেডারেশনকে, আমরা যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, যারা বাংলাদেশের হয়ে খেলছে, তাদেরকে আমরা একদম 500 জন প্রায় খেলোয়াড়কে আমরা বাছাই করে সকল ফেডারেশন থেকেই আমরা যাচাই বাছাই করে সেই তালিকা করে তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করা হবে। এটা পরেই জানুক, এটা থাকুক, এটা পরে বলবো। এই কথা বলতে গেলে তো আমরা যখন প্লেয়ারের জায়গায় ছিলাম আমাদের অনেক বেশি সীমাবদ্ধতা ছিল। আজকে একটু আগে আমাদের যে কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ হাসান আল মামুন বলছিল যে আমরা যখন ছিলাম তখন আমাদের রুমে কিন্তু এসি ছিল না, আমরা ফ্যানের ভিতরে হসপিটালের বেডের মতো আমরা এক একটি রুমে 4 জন করেছিলাম। সো সেইভাবে কিন্তু আমরা সার্ভাইভ করে এসেছি। তো সেই জায়গা থেকে আজকে আমাদের খেলোয়াড়দের যে ফ্যাসিলিটিসগুলো দেওয়া হচ্ছে, সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে, তাদের যে দেখভাল করা হচ্ছে, সবকিছু মিলিয়ে আমরা মনে করি যে আমরা একটি রাইট ট্র্যাকে রয়েছি, পজিটিভ ওয়েতে রয়েছি। আমার ফুটবল যাতে এইভাবে এগিয়ে যেতে পারে এবং সরকার সকল স্পোর্টসম্যানের সাথে রয়েছে।